আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে শেখাবো একটি কামিজ কাটা। সেই কামিজ কাটা আপনারা যদি শিখতে চান আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি একটি দর্জি হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কাপড় কাটা শিখতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে কামিজের নিচে দাগ দিবেন, সুন্দর করে দুটি দাগ দিয়ে নেবেন। তারপরে ফিতাটা ধরবেন, যা লম্বা আপনার কামিজের সেই লম্বা অনুযায়ী উপরে আরেকটি দাগ দিবেন। এইভাবে দাগ দিবেন। আমার জামাটার লম্বা হচ্ছে 40 ইঞ্চি। আমি 40 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। পরবর্তীতে সে মহড়া যেটাকে বলা হয়, মহড়া নামাচ্ছি আমরা 6.5 ইঞ্চি। যে কোমরের মাপটা দেবো সেটা হচ্ছে 13 ইঞ্চি বা 12.5। 40 ইঞ্চি জামার জন্য 12.5ই যথেষ্ট। এরপরে যে আমার হিপের মাপটি আছে সেই হিপের মাপটি দেবো 19.5 ইঞ্চি। হিপ বলতে বোঝায় যে ফাড়া যেখান থেকে হবে, আপনার ফাড়া যে কামিজের যে সাইডের যে সেলাইগুলো হবে সেইখান থেকে 19.5 ইঞ্চি, উপর থেকে 19.5 ইঞ্চি। তারপরে এইভাবে 3টি দাগ তুলে নিলাম। এরপর হচ্ছে পুটের হিসাব 6 ইঞ্চি। 35 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি দিলে হয়। আমি 6 ইঞ্চি দিচ্ছি। এরপরে বডি, তারপর হচ্ছে কোমর হচ্ছে 31। হিপের মাপ হচ্ছে বডির মাপ যা হিপের মাপও এখানেও দিলাম 35.5। এরপরে আমাদের নিচের ঘেরের মাপটা হবে এখানে হচ্ছে 12 দুগুণা 24 ইঞ্চি। এরপরে স্কেল দিয়ে কাটিংয়ের যে ভাঁজগুলো আছে, শেপটা বডিতে যে শেপটা হয় সেই শেপটা স্কেল কাট দিয়ে তুলে নেবেন। এরকম অবশ্যই একটি শেপ কাট নেবেন, তা না হয় আপনার বডির যে শেপটি আছে সেই শেপটি তুলতে পারবেন না। তারপরে পুরো জামাটা এইভাবে চক দিয়ে মার্কা করে নেওয়ার পর এবার আমরা কাটিং করব। অবশ্যই কাটিং করার সময় চকের মার্কার থেকে 1/2 ইঞ্চি একবারে সোজা না হলে 2বারে ছেটে নেবেন। আমি 2বারে ছেটে নিয়েছি, একবারে সোজা হয়নি। এবার দ্বিতীয়বারে আমরা মোহরা কাটিং করতেছি। মোহরা কাটিং করার সময় অবশ্যই রাউন্ড করে নিতে হবে। আর যে বডির যে মাপ আছে তার থেকে এই পাশে 1.5 ইঞ্চি করে কাপড় বাড়তি রেখে তারপরে আপনাকে কাটিং করতে হবে। বাস, আমাদের কাটিং করা শেষ। এবার নিচের যে দাগটা দিছি অবশ্যই একটু এই কাটা সাইডে অবশ্যই একটু রাউন্ড করে তুলে দিতে হবে, যাতে কানিটা ঝুলে না থাকে। আপনি যদি রাউন্ডটা তুলে না দেন তাহলে এই জামাটা পরার পর আপনার কানি নেমে থাকবে, যা দেখতে বিশ্রী দেখা যাবে। এই চিহ্নগুলো দিয়ে নিচ্ছি, যেটা বটি বা হিপ কোমরের মাপের যে চিহ্নগুলো আছে এগুলো। পিছন গলাটা উঠানো গলা হবে, সেই উঠানো গলার জন্য আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইখানে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে পরবর্তীতে এখানে কাটিং করতে হবে। আমি সুন্দর করে এখানে রাউন্ডটা তুলে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে রাউন্ডটা তুলে দিবেন, যাতে পিছন গলা বেশি বড় না হয়। যদি কেউ চায় যে পিছন গলা বড় করে দেন তাহলে আপনি 2.5, 3, 3.5 পর্যন্ত নিতে পারেন। যেহেতু এটা আমাদের ছোট মানুষের জামা, 40 ইঞ্চি লম্বা, এই জন্য বেশি বড় না দিয়ে আমরা 2 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম। এবার আমরা প্লাজো হাতা কাটিং করব। হাতাটা হবে প্লাজো। হাতার কাপড় বা না থাকার কারণে আমরা সাইডের যে কাপড়টি, অবশিষ্ট কাপড়টি বের হয়েছে সেই অবশিষ্ট কাপড় দিয়ে প্লাজো হাতা কাটিং করব। অবশ্যই সাইডের দিকটা একটা দাগ দিয়ে নিতে হবে, যে সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে। এর পরবর্তীতে আমরা হাতা কাটিং করার জন্য যে মাপটি দেওয়া হয়, উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ বাদ দিবেন রাউন্ডটা দেওয়ার জন্য। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি প্লাজো হাতা। অবশ্যই হাতার যে মুখটি রয়েছে, মুহুরি, সেই মুহুরিটি একটু হালকা ডাউন দিতে হবে। 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে দিয়ে দিলাম। এপাশেও 7 দিলাম। আমরা জামার বডিতে কাটছি 6.5 ইঞ্চি, এপাশে এইখানে হাতার থেকে 1/2 ইঞ্চি বেশি হবে। জামার বডিতে কাটছি 6.5 আর হাতার জন্য 7 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে কাটতে হবে। তারপর সুন্দর করে এভাবে কেটে দিবেন। সাইড দিয়ে মার্কার থেকে সাইড দিয়ে অবশ্যই কাপড় 1-1.5 ইঞ্চি করে বেশি করে রাখবেন, যাতে আপনার টাইট হলে পরবর্তীতে লুজ করার অপশন থাকে। আর যদি আপনি মার্কায় কেটে দেন তাহলে পরবর্তীতে টাইট বা লুজ হলে আপনি কাটতে পারবেন না। এখানে 3 ইঞ্চি পরিমাণ দিলেই চলবে। এইখানে যে 6.5 ইঞ্চি জামার বডি কাটছি, এখানে হাতার মহড়া কাটা হলো 7 ইঞ্চি প্লাজো হাতা। ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিও দেখতে আমাদের হাবিব টেইলার সাবস্ক্রাইব করে রাখুন।